হ্যালো বন্ধুরা, আমি মল্লিকা মনের কাছাকাছি। আমি আজকে একটি সাবেকি রান্না করতে চলেছি এবং তোমাদের দেখাতে চলেছি। এই রান্নাটা তোমরা অল্প বিস্তর সবাই জানো, কচু চিংড়ি। তবে এই কচু চিংড়ি সাবেকি রান্না এটা আমি বলতে পারি, তবে এটার উদ্ভব কোন বাড়ির থেকে কোন হাঁড়ির থেকে আমি বলতে পারবো না। তবে আমি কচু চিংড়ি না করে কচু শাকটা ব্যবহার করি না। তার কারণ আমি এটা করে একবার ঠকেছি, আমার গলা চুলকেছিল। কারণ অ্যাকচুয়ালি দুধ কচু যেটা বলা হয় সেটা আমি পাইনি, আমাকে ভুল পাতা দিয়েছিল। তার জন্যে আমি কচু শাকের বদলে আমি করি লাউ শাক, খুব কচি কচি লাউ শাক। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল নিংড়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এটাও খেতে লাউ পাতা দিয়ে খেতেও দারুণ হয়। আমি লাউ পাতা দিয়েই করি। আর দিচ্ছি সর্ষে বাটা করে রেখেছি, 4 চামচ সর্ষে বাটা। সর্ষের খোলাটাকে ফেলে জলটাকে ছেঁকে রেখেছি। আর এতে দেব নারকোল বাটা আর কাজু বাটা আর গোটা 4 কাঁচা লঙ্কা বাটা। আর মেন উপাদান একটা তো দেখালাম, আর একটা হচ্ছে এই যে চিংড়ি মাছ। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। আমার সমস্ত পেস্ট, সর্ষে বাটা খুব মিহি করে, নারকোল বাটা আর কাজু বাটা, এই যে শাক আর এই যে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ঠিক আছে, এটাকে কড়াইতে তেল দিয়েছি। একটু বলে রাখি, এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, সুতরাং স্বাস্থ্যসম্মত যারা তাদের পক্ষে এটা খাওয়াটা একটু কঠিন হবে। কেন নাবাবার সময় কাঁচা সর্ষের তেল দিয়ে নাবাতে হয়। এই চিংড়ি মাছটা ভাজছি, এটা ভাজছি মানে খুব সামান্য সময়, 1 মিনিট 1.5 মিনিট ভেজে তুলে নেবো, হয়ে গেছে। আমি চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই শাকটাকে একটু নাড়াচাড়া করব, করে দেব নারকোল বাটা। এতে দেব প্রয়োজন মতন হলুদ সামান্যই যাবে। আর দেব স্বাদ মতন নুন। শাকটা 5 মিনিট ভেজে নিয়েছি। এবার নারকোল বাটাটা দিয়ে কষাবো। এবার দিচ্ছি কাজু বাটা, এটা দিয়ে 5 মিনিট কষাবো। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছ এটা কষানো হয়ে গেছে এবং এর মধ্যে একটু দিয়েছি ব্যালেন্সের জন্য চিনি। এবার দিয়ে দেবো সর্ষের জলটা, এবং এই সর্ষের জলটা দেওয়ার পর যখন গা মাখো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। ততক্ষণ একটু সেদ্ধ হোক, শাকটারও সেদ্ধ হওয়া দরকার আছে। আমার এই তরকারি কমপ্লিট। প্রচুর তেল ছেড়েছে, তা সত্ত্বেও ওপর থেকে নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিতে হবে এবং দরাজ হাতেই খানিকটা দিতে হবে, তবে জিনিসটা খেতে ভালো হবে। তোমরা যদি ওপর থেকে এতটা তেল না পছন্দ করো, একটু অল্প তেল দিয়েও করা যায়, খেতে খুব একটা ডিফারেন্স হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই তরকারি কমপ্লিট। কচু চিংড়ি দেখছো ওপরে তেল, তবে এতটা তেল না দিলেও চলবে, সাবেকি রান্নায় একটু বেশি তেল ব্যবহার হতো তাই। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।